এর মাধ্যমে সেই আগমনী বার্তার আয়োজন চলছে। এই মুহূর্তে ঢাকেশ্বরীতে আছেন সহকর্মী দেবরাজ দেব, আর ফেনী থেকে যুক্ত হবেন সহকর্মী সোলাইমান ডালিম। শুরুতেই ঢাকেশ্বরী মন্দিরে যেতে চাই দেবরাজের কাছে। দেবরাজ, জানাবেন এখন কি আনুষ্ঠানিকতা চলছে? দেবী দুর্গার আগমন বার্তা মহালয়ার দিন আজ সকাল থেকেই আমরা ঢাকেশ্বরী মন্দিরে ছিলাম। সেখানেই কিন্তু আসলে যে মহালয়ার যে আগমনী বার্তা, সেই আগমনী বার্তা কিন্তু চণ্ডী পাঠের মাধ্যমে শুরু হয়েছে এই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে। সেখানে কিন্তু ভক্তকুলরা আমরা দেখতে পেয়েছি যে ভক্তকুলরা কিন্তু এসছেন তাদের যে দেবী, সেই দেবীকে আহ্বান জানানোর জন্য। এইবার কৈলাস থেকে দেবী দুর্গা আসছেন দোলায় এবং ফেরত যাবেন ঘটকে, এবং সেই আহ্বানেই কিন্তু সকাল থেকে ভক্তরা আসলে অপেক্ষা করেছেন ভক্তরা। এবং এই যে মহালয়ার চণ্ডী পাঠের আনুষ্ঠানিকতা শেষে যে মূল যে ঘট পূজা অর্থাৎ এই পুজোর মাধ্যমেই কিন্তু আসলে যে আপনার যে দেবীর আগমন, সেই আগমনের যে আনুষ্ঠানিক পুজো, সেই পুজো অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণের যে বেলতলা রয়েছে, সেই বেলতলাতে ঘট স্থাপনের মাধ্যমে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকাল 9:30 নাগাদ। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধূপ, প্রদীপ, উলুধ্বনির মাধ্যমে, ঢাকের মাধ্যমে কিন্তু এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে ভক্তরা সেই পূজায় অংশগ্রহণ করেছেন। এবং আমরা পুরোহিতের সাথে কথা বলেছি যে ঘট দেবী দুর্গা কৈলাস থেকে আপনার দোলায় আসবে এবং ঘটকে প্রস্থান করবেন। এবং সেটা নিয়ে কিন্তু আসলে পুরোহিতরা বলেছেন যে এই যাত্রাটা শাস্ত্রমতে শুভ নয়, মঙ্গলজনক নয়। তবে ভক্তদের আরাধনায় এই শুভ যে বিষয়টি নয়, অশুভ, সেটি যেন কেটে যাক, তেমনটাই কিন্তু ভক্তরা আসলে প্রত্যাশা করছে। তো আমার কাছে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে মহালয়ার পুজোর সর্বশেষ এই তথ্য ছিল। আমরা একটু যাব ফেনীতে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছে ডালিম। তো ডালিমের কাছে জানতে চাই যে ফেনীতে তো কিছুদিন আগে আসলে একটি ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার হলো সেখানকার মানুষ। তো সেই প্রেক্ষাপটে আসলে এই পুজোর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবটি আসলে কেমন ভাবে পালিত হচ্ছে, আপনি কি দেখছেন ডালিম? ফেনীতে কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। আমরা যে এইবার ফেনীতে মোট 146টি পূজা মণ্ডপে কিন্তু এই দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। গত কিছুদিনের যে বিপর্যয়কর বন্যা পরিস্থিতি ফেনীতে হয়েছিল, সেই বন্যা পরিস্থিতির কারণে আমরা দেখেছি যে প্রতিমা তৈরির যে খরচ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়বস্তু রয়েছে, সেগুলো কিছুটা অপ্রতুলতা রয়েছে। আর আমরা কথা বলছি কারিগরদের সাথে। কারিগররা আমাদেরকে যেমনটি বলেছেন যে অন্যান্য বছরের থেকে এবছরের প্রতিমা তৈরির খরচটা কিছুটা বেড়েছে, যার কারণে তারা কিছুটা লোকসানের আশঙ্কা করছেন। আমরা কথা বলেছি পূজা উদযাপন পরিষদের সাথে এবং কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীতে মোট 146টি মন্দিরে এবার পূজা হবে। সেগুলোর মধ্যে ফেনী সদরে রয়েছে 47টি, সোনাগাছি রয়েছে 30টি, দাগনভূঞাতে 19টি, এবং পরশুরামে 7টি, এবং ফুলগাছিতে 5টি, এবং ছাগলে 5টি মন্দিরে দুর্গাপূজা হওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি যে ফেনী শহরের যে বিপণী বিতানগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিক্রি শুরু হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে বাদ্যযন্ত্র যেসব পূজার কাজে ব্যবহার হয়, সেই জায়গাগুলোতেও মেরামত এবং যে নতুন বাদ্যযন্ত্র কেনার, সেটিও আমরা দেখেছি যে মানুষ কিনছে। এছাড়াও আমরা দেখেছি যে কাঁচা পিতল থেকে শুরু করে শাঁখা সিঁদুর, অন্যান্য যেসব জিনিসপত্র যেগুলো পুজোর প্রণালীতে লাগবে, সেগুলো মানুষ কিনছে এবং মানুষের মধ্যে পুজোর যে প্রস্তুতি, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা ফেনী শহরের যেসব জায়গায় প্রতিমা তৈরি, সেসব জায়গায় প্রতিমা তৈরির যে প্রস্তুতি, সেটি প্রায় সম্পন্ন হয়েছে। বাকি যে কাজগুলো রয়েছে, সেগুলো হচ্ছে যে প্রতিমা লাইট লাগবে।
আমরা কথা বলেছি যে কারিগরের সাথে, কারিগররা যদি বলেছেন যে অন্যান্য বছর প্রতিবাদ এদিকে যে খরচ, সেই খরচ এবছর কিছুটা বলেছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলেছে যে এবার দুর্গাপূজায় তারা কিছুটা বেশি গুরুত্ব দিয়ে দেখবেন, 3 স্তরের নিরাপত্তা মন্দিরগুলোতে থাকবে। তো এ ছিল ফেনীর গুরুচক্র মন্দির থেকে আমার কাছে ফেনী দুর্গা পূজার প্রস্তুতির খবরের সর্বশেষ। সহকর্মীদের মাধ্যমে জানাচ্ছিলাম মহালয়ার আনুষ্ঠানিকতা সম্পর্কে। এদিকে